হাসপাতালের অবৈধ পার্কিং এবং দোকান সরাতে উদ্যোগ নিল প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ এবং পার্কিং করা যাবে না। তারপরেই দেখা গেল বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে গড়ে ওঠা অবৈধ দোকান এবং পার্কিং সরানোর উদ্যোগ নিল প্রশাসন। অবৈধ দখলমুক্ত প্রসঙ্গে এসডিও উর্মি দে বিশ্বাস বলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে চেয়ারম্যান সাহেবের প্রেজেন্সে আমাদের সুপার সাহেব আছেন, এসডিপিও বনগাঁ আছেন, আমি আছি এবং অন্যান্য যারা আছেন সবাই নিয়ে আমরা আজকে হসপিটাল পরিদর্শনে এসেছি এবং এখানে কি কি কাজ করা যায় সেটা নিয়ে আমরা একটা আলোচনা করছি। ফিজিক্যাল ইন্সপেকশন হলো, তারপরে আমরা আলোচনা করে যেটা আমাদের প্রপোজাল আছে সেগুলো আরকেএস মিটিংয়ে আমরা দেবো। আরকেএস মিটিংয়ে সেগুলো প্রস্তাবগুলোকে পাস করিয়ে তারপর সেগুলোকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা যে কোনো একজন। হ্যাঁ, আজকে আমরা দেখলাম নির্দেশ অনুসারে আমরা সেগুলো দেখেছি, তারপরে আমরা রিপোর্ট দেব, দিয়ে তারপরে যেভাবে নির্দেশ পাবো সেইভাবে কাজ করা হবে। প্রশাসন সূত্রে খবর, এদিন দুপুরে বনগাঁ হাসপাতালে বনগাঁর এসডিও, এসডিপিও, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান, হাসপাতাল সুপার সহ প্রশাসনের আধিকারিকেরা বৈঠক করেন। এ বিষয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, আমাদের বনগাঁ সুপার স্পেশালিটি হসপিটাল আমরা বিভিন্ন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে রাস্তাঘাট থেকে শুরু করে দোকানপাট যারা সমস্ত এনক্লোজ করে রয়েছে সেগুলোকে সরিয়ে পরিচ্ছন্নভাবে হসপিটালটাকে রাখার জন্য আজকে মহকুমা শাসক, এসডিপিও সাহেব, আইসি, আমার হসপিটাল সুপারের নেতৃত্বে আমরা এখানে সরজমিনি দেখতে এসেছি যে এই যেসব দোকানদার বসে রয়েছে তাদের কি করে যারা এনক্লোজ করে বসে আছে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায়, এটা সম্পূর্ণ আমরা আজকে সরজমিনি দেখতে আসলাম। আমাদের মাথার উপর আছে ডিএম সাহেব আছেন, এসপি আছেন। এখানে আনুমানিক 20টা মতো দোকান আছে যারা ইনলিগালি বসে আছে। অবৈধ বলবো না, ব্যবসা করে খাচ্ছে দীর্ঘদিন। আমাদের ট্রেড লাইসেন্স নেই, আমরা পৌরসভা বলতেই পারি যে এটা ইনলিগাল। এবং সেক্ষেত্রে আরকেএস যে সিদ্ধান্ত, বিশেষ করে ডিএম, এসপি এবং সিএমআই, তারপরে আমাদের মহকুমা শাসক, তারা যে নির্দেশ দেবে বনগাঁ পৌরসভা সেইভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশকে সঠিকভাবে মানে পরিচ্ছন্ন রেখে বনগাঁ হাসপাতাল যাতে আবার রাজ্যের মধ্যে প্রথম থাকে, ছিল, আবার যাতে থাকে তার ব্যবস্থা করার জন্য আজকে প্রশাসনিক সরজমিনি তদন্ত চলছে। দীর্ঘক্ষণ এই বৈঠক চলার পর প্রশাসনের আধিকারিকেরা বনগাঁ হাসপাতাল চত্বর পরিদর্শন করেন, কথা বলেন দোকানদারের সঙ্গে এবং অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে, পাশাপাশি রোগীর পরিজনদের সঙ্গে কথা বলেন তারা। বনগাঁ হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বলেন, দেখুন, আজকে টোটাল হসপিটালের একটা পরিদর্শন হলো। আমাদের এসডিও ম্যাডাম, চেয়ারম্যান সাহেব, এসডিপিও এবং বিভিন্ন পদাধিকারী সবাই, পিডব্লিউডি সিভিল থেকে শুরু করে এআরটিও, ট্রাফিক থেকে অনেকেই ছিলেন আজকের এই ভিজিটে উপস্থিত ছিলেন। যা বলার আমাদের চেয়ারম্যান সাহেব এবং এসডিও ম্যাডাম উনি বললেন। আমাদের বিষয় হচ্ছে পরিষেবা দেওয়া, যাতে মানুষের ট্রিটমেন্ট করতে যারা আসেন তাদের যেন কোনো পরিষেবাতে বিঘ্নিত না ঘটে। তাদের মুভমেন্ট, যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন পার্টে যে সমস্যাগুলো হয় সেগুলোই বিশেষ করে ওনারা দেখলেন। আমরাও আশাবাদী যে হাসপাতাল হ্যাসেল ফ্রি অবস্থায় থাকবে, মানুষের পরিষেবা ভালো দিতে পারবো। আমাদের সমস্ত দিক থেকেই পরিষেবা ভালো দিচ্ছে। কিছু সমস্যা আছে পার্কিং জোন নিয়ে, বা যত টোটো ঘুরে বেড়ায়, বা কিছু দোকান বা ভেন্ডার্স রয়েছে। যাক, এই বিষয়টা বাকিটা প্রশাসনিকগত দিক থেকে বা সঠিকভাবে যা ডিসিশন হয় আরপিএস এবং তারা দেখছেন। আশা করি সবাই মিলে যদি একটা ভালো জায়গায় পৌঁছানো যায় তাহলে আমরা হাসপাতালকে, যে ভালো জায়গাতে আমরা আছি বনগাঁ সাব ডিভিশন হসপিটাল, এবং আরো ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারবো, মানুষকে ভালোভাবে পরিষেবাটাও দিতে পারবো। হাসপাতাল চত্বরে কতদিন ধরে দোকানগুলি চলছে সে বিষয়ে খোঁজ নেয় তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই রিপোর্ট তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী কাজ করা হবে। এ বিষয়ে বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, হাসপাতাল চত্বরে যারা দোকান করে রুজি চালাচ্ছে, প্রশাসন যদি তাদের ওখান থেকে তুলে দেয় তাহলে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তাদের যেন রুজির জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়। দেখুন, ব্যাপার হচ্ছে বনগাঁ হাসপাতাল স্বাস্থ্য পরিষেবা ঠিক রাখার জন্য যেটা করছে প্রশাসন,
প্রশাসনের ব্যাপারে এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদের জন্য দুটিটার বন্ধন হয়, তাদেরকে সঠিক জায়গায় নতুন করে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। এবং একটা কথা শুনেছি যে আমি নাকি সুপারকে অনুরোধ করেছিলাম, হ্যাঁ আমি একজনকে বিশেষভাবে সক্ষম অনুরোধ করেছিলাম তাকে একটা দোকানের ব্যবস্থা করে দেয়। তার জন্য আমি সুপারকে ধন্যবাদ জানাই। কিন্তু তাকে যদি পুনরায় প্রশাসন সরিয়ে দেয়, কিন্তু তার যাতে সুস্থ তার ডিউটির ব্যবস্থা সে যাতে না হারায়, তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে। নিউজ নয়া ভারত।